গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শঙ্কর চক্রবর্তীর লেখা চকলেট। এর আগেও শঙ্কর চক্রবর্তীর লেখা বেশ কয়েকটি গল্প আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে অন্যতম হল নীল গোলাপ, রাত্রির রোদ্দুর, গল্পটা এখানেই শেষ ইত্যাদি। এখনকার দিনের উন্নত টেকনোলজি কতটা ভয়ঙ্কর হতে পারে তাকে নিয়ে লেখা এই গল্পটি। টেকনোলজির উন্নতি যতটাই দরকার আমাদের জন্য, ততটাই সাবধানে থাকা দরকার নিজেদের জন্য। বিশেষ দ্রষ্টব্য, এই গল্পের সমস্ত চরিত্র ঘটনা সবই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। আজকের গল্পের পোস্টার ডিজাইনের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প চকলেট। সকাল যতটাই নির্মল, ততটাই চাঞ্চল্য ছড়িয়ে আছে শহরে থাকা প্রতিটা মানুষের বুকে। বিরল এক সমস্যা দেখা দিয়েছে। রোজ খবর কাগজের অর্ধেক তাই নিয়েই রাঙানো থাকে। লালবাজার থেকে শুরু করে সব নামি দামি প্রাইভেট ডিটেকটিভরাও এর কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছে না। মনে হচ্ছে সিবিআই এখন শেষ ভরসা। এমন করে আর কদিন চলতে পারে? এই নিয়ে তিনটে প্রাইভেট ব্যাংকের কর্মরত সব অফিসার আর তাদের অনেক গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে চলেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে ঠিক ওই 10,000 টাকার সংখ্যাটাই প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হচ্ছে, না কম না বেশি। আর গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে এই টাকা কে কখন কেমনভাবে তুলল সেই জিনিসটাই সিস্টেমে ধরা পড়ছে না কোনো মতে। ঠিক যেন এই অংশের টাকাটা হঠাৎ করেই কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। এদিকে তো সাইবার ব্রাঞ্চে উপস্থিত প্রত্যেকের তো রাতের ঘুম কেড়ে নিয়েছে বলতে গেলে। এই অবধি বলে আরিয়ান থামল। তার মুখের চিন্তার অগুন্তি রেখা যেন ফুটে উঠেছে। উল্টো দিকে সোফায় চোখ বুজে মাথা হেলিয়ে বসে আছে অলিভিয়া। খুব ক্ষীণ স্বরে কিছু বিড়বিড় করাতে তার ঠোঁট দুটো মৃদু কাঁপছে। কফির মাগে আরেকবার চুমুক দিতে যাবে এমন সময় তার হাত আটকে দিল অলিভিয়ার কথা। ইন্সপেক্টর এখনই এলো বলে প্রতিবারের মতো এবারেও নতুন অফিসার পাঠাবে। চোখ দুটো এখনো তার বন্ধ। কিছুক্ষণ পরেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। হ্যাঁ জানি, এবারও ওই সিবিআইয়ের হাতে কেস যাওয়ার আগে আমাদের একটা শেষ চেষ্টা করতে হবে। আসুন ভিতরে। লালবাজার ডিরেক্ট আসে না দুজনের কাছে। খবরের কাগজে, নিউজ চ্যানেলে এতবার এত বড় করে কোনো কেস তুলে ধরা হয়নি আজ অব্দি। সুতরাং এইবার লড়াই যে খুব একটা সুবিধার হবে তা কোনোভাবেই বলা যায় না। উপরের ঘরে কাঁচের পেপার ওয়েটে রোদ কেমনভাবে প্রতিফলন হয় তা অবজার্ভ করছিল অলিভিয়া। তার পাশে বসে ল্যাপটপে কি নিরন্তর খুঁজে চলেছে আরিয়ান। সামনে লম্বা সোফায় বসে ইন্সপেক্টর অভিজিৎ আর তার ভাগ্নে সায়ন। তাদের সাথে এই প্রথম পরিচয় হচ্ছে তাদের। আগের প্রতিটা কেসে শুধু ইন্সপেক্টররা আসতো, এবার তার সঙ্গে আর একজন। নিজের মামার কাছে ঘুরতে এসে নাকি সে এই কেসে আগ্রহী হয়ে পড়েছে। গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে এবছর, আর এখন অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্সে কি এক নতুন কোর্স করছে। উল্টো দিকে বসে থাকা দুজনের মুখে গম্ভীর এক চিন্তার অজস্র ভাঁজ। কিন্তু আপনার ভাগ্নের সামনে কি এইসব আলোচনা করা উচিত হবে?
যতই হোক আমাদের সাথে ওর কোনো চেনাশোনা নেই, আমাদের কাজ খুবই সিক্রেট ভাবে করতে হয়। এটা তো আপনার অজানা থাকার কথা নয়। আরে তোমরা চিন্তা করো না, ওকে তো নিজের লোকই ভাবতে পারো, ও এমনি। নিজের মামাকে থামিয়ে সে বলল, অলিভিয়া ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের কাজে অন্তত আমার কোনো প্রবলেম আসবে না আশা করি। আরিয়ানের দিকে তাকালো অলিভিয়া। আরিয়ানের চোখে হ্যাঁ বাচক উত্তর দেখে সে রাজি হয়। তাদের দুজনের থেকে অনেকটাই ছোট ছেলেটা। অলিভিয়া অনেকবার তাকিয়ে নিল সায়নের দিকে, খুব হালকা হলেও তাকে চেনা ঠিকছে যেন। অলিভিয়া বলা আরম্ভ করলো, দেখুন, সব ডিটেলস শুনে যা বুঝলাম, প্রায় 1 সপ্তাহ থেকে সরকারি বেসরকারি ব্যাংকগুলোয় রেজিস্টার্ড করা সব অ্যাকাউন্ট থেকে 10,000 করে কোন এক আনট্রেসেবল অ্যাড্রেসে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ইজ ইট? একদম। ইন্সপেক্টরকেও অলিভিয়ার অনেকটা চেনা লাগছে, যদিও এটা অস্বাভাবিক কিছু না। সাইবার সোসাইটি কি বলছে? আগেও তো এমন একটা কেস হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু আগের বার তো ওরা তোমাদের কথা অনুযায়ী এই সাউথের অ্যাড্রেসটা হ্যাক করে সব কটাকে ধরেছিল, কিন্তু এইবার তো ওদের কথা শুনে মাথায় বাজ পড়ার সমান। মানে হ্যাক করা তো দূরের কথা, স্ট্রেসটুকু তো করা যাচ্ছে না। ইন্সপেক্টর ঠিকই বলেছেন। শুধু কলকাতার কেন, ভারতের তাবর তাবর সব ওই সাইবার সায়েন্টিস্টরা খোঁজ পাবে না এদের। আমি ডিপ ওয়েবে সার্চ করে যা বুঝলাম, এই কালো হাত এবার সত্যি অদৃশ্য, অর্থাৎ খুব পোক্ত হাতের কাজ এটা। আর যে করছে তার জুড়ি মেলা অন্তত এই দেশে দুষ্কর। শুধু একবার দেখ কি নিখুঁতভাবে অ্যামাউন্টগুলো তুলে নিয়েছে। এবার এ তো হলো, অন্যদিকে যে অ্যাকাউন্টে এত হিউজ অ্যামাউন্ট ট্রান্সফার করা হচ্ছে, সেটা এত নিখুঁতভাবে প্রাইভেট আর ইনভিজিবল করা হয়েছে যে কোনো সিক্রেট সিস্টেম বা ব্রাউজার থেকেও সেটা অ্যাক্সেস করা কোনো মতেই সম্ভব হচ্ছে না। জাস্ট ইমাজিন। আরিয়ান ল্যাপটপটা সামনের টেবিলে রাখতেই ইন্সপেক্টর বলে উঠল, আপনারা কি আগের থেকে এই কেসে ইনভেস্টিগেশন আরম্ভ করে দিয়েছেন নাকি? হ্যাঁ। অলিভিয়া একটা ডার্ক চকলেটের প্যাকেট ছিঁড়ে বলল, জানতাম যে এই কেসটাও আমাদের হাতে আসবে। তার উপর এবার তো সিচুয়েশন অনেকটাই জটিল। 10% চান্স ছিল। একটা ফাঁকা হাসি প্রসব করল ইন্সপেক্টর। সায়ন বসে আছে পাশে নীরব হয়ে। বাজারে নতুন উঠেছে এই ডার্ক চকলেট নামে এই বিশেষ চকলেট। নিজের বিরোধী কোম্পানিগুলোকে প্রায় ডুবিয়ে দিয়েছে সে। অলিভিয়া আর আরিয়ান দুজনেরই বড় খেতে ভালো লাগে সেটা। আগুনের মতো তার চাহিদা ছড়িয়ে পড়ছে। বাচ্চা থেকে বড় কেউ বাকি নেই এর প্রেমে পড়ার থেকে। বেটারা নেশার কিছু মেশাই কিনা কে জানে, যদিও তেমন কিছু হলে তো তোলপাড় হয়ে যেত। এমন সময় সায়ন বলে উঠল, আচ্ছা, কিছু মনে করবেন না, আমি কি আপনার ল্যাপটপটা একটু দেখতে পারি? আরিয়ান অবাক হয়ে তাকালো। ওপেন করা সাইটটা বন্ধ করে হোম স্ক্রিনে পৌঁছে সেটা তার দিকে ঘুরিয়ে দিল। চিন্তা নেই, সে নিজের ল্যাপটপ এমনভাবে প্রোগ্রাম করে রেখেছে যে গুরুত্বপূর্ণ কিছু সে নিজের নাগালে পাবে না। 10 মিনিটের কাছে প্রচন্ড স্পিডে টাইপিং করে সে আরিয়ানের দিকে ঘুরিয়ে দিল ল্যাপটপটা। অলিভিয়া স্পষ্ট দেখল আরিয়ানের চোখে অচেনা বিস্ময়ের প্রলেপ গাঢ় থেকে গভীরতর হচ্ছে। হাউ ইজ ইট পসিবল? এ তো অসম্ভব। আরিয়ান প্রায় চিৎকার করে উঠেছে। কি হয়েছে? একইভাবে বলে উঠল ইন্সপেক্টর ও অলিভিয়া। কিন্তু এই প্রোগ্রাম করা অ্যাডভান্স প্রোগ্রামিং ছাড়া তো ইম্পসিবল। আমি সেই ছোটবেলা থেকে এই নিয়ে পড়ে আছি, কিন্তু এখনো শিখে উঠতে পারিনি। আর তুমি? আরিয়ানের কথা একটু হেসে সায়ন বলল, যখনই মামা বলল যে আপনারা সাইবার কেস ইনভেস্টিগেট করে থাকেন এবং বেশিরভাগ সময় এই কমপ্লেক্স কেসগুলোই আপনারা সামলান, তাই ভাবলাম এটা আপনাদের সামনেই দেখাই। তাই আর কি, আমিও কেসটা নিয়ে ভাবিনি এমনটা নয়, মানে কদিন যা শুনছি আর কি মামার মুখে। অম্লান হাসির রেখা ফুটে উঠেছে তার মুখে। অলিভিয়া অবাক। কিন্তু কিন্তু হয়েছেটা কি? অলিভিয়া পাশে সরে এসে ল্যাপটপের স্ক্রিনে ওপেন করা সাইটটা লক্ষ্য করে। সব ইনফরমেশন দেখে মনে হচ্ছে যে হ্যাক নয়, বরং সবকটা অ্যাকাউন্ট হোল্ডাররা নিজেরাই ট্রান্সফার করেছে ওই গুপ্ত অ্যাকাউন্টে। তবে তবে আসল জিনিসটা হলো তারা নয়, বরং তাদের ফোন বা ল্যাপটপ থেকে কোনো সিক্রেট ফাইল বা সফটওয়্যার সে কাজ করেছে।
ঠিক এমনভাবে সাজানো সেই সফটওয়্যারটা যে ট্রানজাকশন ডিটেলস থেকে 1 সেকেন্ডের থেকেও কমে উধাও হয়ে যাবে। কিন্তু সেই সফটওয়্যার কিভাবে ঢুকে পড়ছে ডিভাইসগুলো? ডিফল্ট তো হতে পারে না। অলিভিয়া এখনো সাইটে দেওয়া ইনফরমেশন গুলো পড়ে চলেছে। দেখছিস তো, সেটা লেখা নেই। আরিয়ান সামনের দিকে তাকালো। আমি একটাই কথা বলতে পারি যে সেটা কোনো সাধারণ লোকের কাজ নয়। এত কমপ্লেক্স প্রোগ্রামিং কি সত্যিই কারো পক্ষে করা সম্ভব? সায়ন একটু সরে এলো তাদের দিকে। কিন্তু তুমি এত হাই প্রোগ্রামিং দিয়ে ডিপ ওয়েব আনলক করলে কি করে? সেটা বলতে গেলে বলতে পারো ওটা আমার হবি। যাই হোক, যা যা ডিটেলস দরকার এবং সব ব্যাংকের ট্রানজাকশন লিস্ট এই ফাইলে আছে। প্লিজ কেসটাকে যা করি হোক ওই সিবিআই এর হাতে যাওয়ার থেকে কিন্তু আটকাতে হবে। তোমাদের দুজনের উপর আমার কিন্তু ফুল ভরসা আছে। ওকে? ইন্সপেক্টর কথাটা বলি নিজের ভাগ্নেকে নিয়ে বেরিয়ে গেল। একটু তাড়াহুড়ো বেশি তাদের। ওরা যাবার পর আরিয়ান বলল, এই কেসটা নেওয়া কি ঠিক হবে? আগেরগুলোর থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা, স্ট্রেঞ্জ। লেটস ট্রাই। আমার মন বলছে আমরা এটা সলভ করে ফেলবো। সারা সন্ধে খুঁজে টুজে আরিয়ান ডিপ ওয়েব থেকে অনেক জরুরি ডিটেলস খুঁজে বার করলো। প্রায় রাত 9টা হয়ে এসেছে। দুজনই তাড়াতাড়ি শোবার অভ্যেস। রাতের খাবার খেয়ে ডার্ক চকলেট খেতে খেতে ব্যালকনিতে হাঁটছে অলিভিয়া। তাদের খোলা বাগানে রাস্তার কুকুর কয়েকটা এসে রাতে আশ্রয় নিয়েছে। দুজনের ইচ্ছে এটা, যতই তারা সিক্রেট হয়ে কাজ করুক না কেন, শত্রু কোথাও জেগে থাকতেও পারে। ডার্ক চকলেটের থেকে একটা টুকরো ভেঙে তার সাথে ভাত মাছ প্লেটে রেখে এসেছে বাগানের সামনে রোজকার মতন। কিছুক্ষণের মধ্যেই হিলু বলে দল বেঁধে। সে ওপরে শোয় আর আরিয়ান নিচে। মাঝরাতে অনেক সময় ঘুম ভেঙে গেলে শহরের নিদ্রাশ্রিত কোমল রূপ আর ঠান্ডা নিশি বাতাস অনুভব করতে সে দাঁড়ায় বাইরের ব্যালকনিতে রোজই। মাঝে মাঝে দূর বসতি থেকে রঘু চাচার বাঁশির সুর শুনতে পারা যায়। নিশি আঁধার ও বাতাসে যেন সে সুর এক মায়াবী জাদুতে পরিণত হয়। এইসব পেয়ে কোনো স্লিপিং পিল তাকে খেতে হয় না আর। আজ মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে যাওয়াতে এইসবের খোঁজের জন্য এলো সে। বাঁশির সুরটা যেন সত্যিই তার মাথার জট খুলে দিতে লাগলো। এবারে কেসটা সত্যি ভীষণ জটিল। বাগানের কুকুরগুলো শুয়ে পড়েছে এর মধ্যে, ওই খোলা আকাশের নিচে। ডার্ক ওয়েবের মতে এই শহরের ভিড়ে লুকিয়ে থাকা কেউ এই কাজটা করেছে। এটা জলের মতো পরিষ্কার। কিন্তু কিন্তু এই সফটওয়্যারগুলি বা মোবাইল ল্যাপটপে আসছে কি করে? এমনকি নামি দামি অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ থাকলেও কোনো রক্ষে নেই। এই জায়গাটা, পার্টিকুলারলি এই জায়গাটা কিছুতে আমি বুঝতে পারছি না। সেই গোপন সফটওয়্যারগুলোর আবার চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিপ ওয়েবে যদি পাওয়া না যায় তবে আর কোথাও পাওয়া যাবে না। তবে একটা ছন্দ পরিষ্কার যে ভিকটিম যারা হয়েছে তারা খুব অ্যাক্টিভ থাকে ইন্টারনেটে। কথাগুলো ভাবতে ভাবতে ডার্ক চকলেটের বক্সটা খুলতে লাগলো অলিভিয়া। কিন্তু খুলতেই দেখলো সেটা খালি। ধুস, আবার কাল গিয়ে আনতে হবে। ভাবলাম শোবার আগে একটা। ব্যালকনি লাগোয়া দরজা বন্ধ করে সে বিছানায় নিজেকে ছড়িয়ে দিল। তার ঘরে নাইট ল্যাম্প জ্বলছে বটে, কিন্তু তার চোখ আজ ল্যাপটপের স্ক্রিন যেন ছাড়তেই চাইছে না। প্রাইভেট একটা ওয়েবসাইট থেকে কি যেন ডিপ প্রোগ্রামিং এর কিছু তথ্য জানার চেষ্টায় সে মগ্ন হয়ে আছে। আন্দাজ ভোরের দিকে কাজ হয়ে যাবে। মর্নিং ওয়াক সেরে অলিভিয়ার সামনের বাজার থেকে কিছু কিনে বাড়ি ফেরার সময় লক্ষ্য করে সামনের বাবুর কনফেকশনারি দোকানে বেশ ভিড় জমেছে। কাছে গিয়ে দেখে সবার চাহিদা ঠিক তারই মতন, সেই ডার্ক চকলেট। বাবুদা,
আমাকে দিও তো একটা ডার্ক চকলেটের বাক্স। কি বলিস অলিভিয়া, মাত্র একটাই বাক্স পড়ে আছে, সেটা নেবার জন্যই তো এত ভিড়। বাবুদার কথা ঠিক, দোকানে ভিড় সব বয়সী মানুষের। 2-3 সপ্তাহ হলো এই কোম্পানির চকলেট যেন সবার মন জিতে নিয়েছে, বাচ্চা থেকে বুড়ো। আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাদের দাও, আমি পরের লটে এনে নেব। আরে সেখানেও তো চিন্তা, শেষ হয়ে এসেছে দেখে আমি অর্ডার দিতে গিয়েছিলাম, দেখি হঠাৎ কোম্পানির নাম নিশানা সব উঠে গেছে, ওদের যোগাযোগও করা যাচ্ছে না। জানি কি ব্যাপার হলো, সব বেশ ভালোই চলছিল। একবার ভাব, এই 3 সপ্তাহে আমি প্রায় 1 বছরের সময় লাভ করেছি। কি জানি ওরা কি করলো, যদি অন্য কোম্পানিগুলো আছে সেগুলো কম না। অলিভিয়ার মনটা একটু ভেঙে গেল, তার এই ডার্ক চকলেটের আজ খুব দরকার। কিন্তু বাবুদা, একটা কোম্পানি কি হুট করে স্টপ করে দিতে পারে ডিলিংস? হ্যাঁ হ্যাঁ, ব্যবসায় কখন জায়গা আর কি হয় সে কি বলা যেতে পারে, এই তো সব ব্যাপার। এতক্ষণে শেষ চকলেটের বক্সটা খালি হয়ে গেছে। এমন সময় পাশ থেকে একটা ছোট্ট মেয়ে অলিভিয়াকে বলল, দিদি দিদি, তুমি এটা নাও, আমি দেখেছি তুমি প্রায় আসো, এই নাও। না না, তুমি না, আমি অতটাও পছন্দ করি না। আরে দিদি নাও না, আমি আমার দিদিকে কি দিতে পারি না কিছু? নাও না। মেয়েটার এই কথাটা খুব মনে আঁচড় কাটল অলিভিয়ার। অল্প বয়সে ভয়ানক ট্রেন দুর্ঘটনায় তার বাবা মা ও তার ছোট্ট বোন তার থেকে অনেক দূরে চলে যায়, আর সেদিন থেকে এই গোটা পৃথিবীর কষ্ট দেখতে হয়েছে তাকে। মামারা খুব একটা ভালো ছিল না। আচ্ছা দাও। অলিভিয়া না করতে পারল না। মেয়েটাকে কোলে তুলে গালে অনেক কটা চুমু খেয়ে বাবুদার দোকান থেকে একটা সেলিব্রেশন কিনে দিল তাকে, যদিও মেয়েটা নিতে চাইছিল না। এমন সময় আরিয়ান ফোন করে। হ্যাঁ হ্যালো, এখন কোথায়? এই তো একটু এদিকে এসেছি। কি হলো? আরে আরে বলিস না, ল্যাপটপটা প্রবলেম করছে, আর তোকে খুব জরুরি কিছু জিনিস বলার আছে আমার, ইম্পর্টেন্ট। তুই প্লিজ জলদি আয় এখন। বাড়িতে ফিরে এসে আরিয়ানের সাথে ল্যাপটপটা সার্ভিস সেন্টারে দিয়ে আসে তারা। এমন সময় পাশের বাড়ির রুমা আন্টি তাদের বলে যে একটা লোক নাকি তাদের সঙ্গে খানিকক্ষণ আগে দেখা করতে এসেছিল। জিজ্ঞেস করাতে কিছু বলেনি, তবে বলল দুজনের জানার কথা। নিশ্চয়ই ইন্সপেক্টর এসেছিল। নো আরিয়ান, ওনার কথা বলার হলে উনি ফোন করতেন। বাড়ি বই কেন আসবে আবার? ভুলে গেছিস আগের কেসগুলির কত সিক্রেট ভাবে ওরা এসেছিল আমাদের কাছে? প্রতি কেসে নতুন মুখ, চেনা মুখ দুবার আসেনি। বাড়িতে ঢুকে দেখে অলিভিয়ার ফোনে মিসড কল হয়ে আছে অনেক কটা। নাম উঠেছে লাল, চেনা নম্বর। হ্যালো, আমি অলিভিয়ার সঙ্গে কথা বলছি তো? হ্যাঁ বলুন। বলছি, আমরা আমাদের এক অফিসারকে পাঠিয়েছিলাম আজ। আপনি তো বাড়ি ছিলেন না, সন্ধ্যাবেলার দিকে সময় যাবে। কালই তো আপনারা এক ইন্সপেক্টরকে পাঠিয়েছিলেন, আবার আজ? অন্যদিকে কিছুক্ষণ নিস্তব্ধতার পর কথা ভেসে আসে। আপনার কিছু একটা ভুল হচ্ছে। আমরা আজই প্রথম লোক পাঠালাম। ওই এর আগে তো কোনো পাঠায়নি। আচ্ছা রাখছি। ফোনটা কাটা মাত্রই যেন বাজ পড়ল তার মাথায়। কি বলিস? তার মানে? আরিয়ান সব শুনে তো হতভম্ব হয়ে পড়ল। তুই আইডিটা চেক করিসনি আগে? না মানে আমি ভাবলাম প্রায় লালবাজার পাঠায়, তাই এবারেও লালবাজার থেকে এসেছে। বারবার চেক করে কি হবে, তাই আর। কিন্তু এমন যে হবে কাকে জানে। আরিয়ান ধীর স্বরে বলল কথাটা, তার দৃষ্টি তখন মেঝের দিকে। মাই গড, ওরা পুলিশ ও আমাদের সব সার্চিং মেথডের ডিটেলস পেয়ে গেছে। আমি তো সব ওপেন করেছি ওদের সামনে। কিন্তু এই সায়ন বলে ছেলেটা তো আমার ল্যাপটপে ডিপ ওয়েব প্রোগ্রামিং করে খুলে দিয়ে গেল। নিজের পায়ে নিজে কুড়ুলকে মারে। ওই চালমাস দুটোকে ফোন কর এক্ষুনি। অলিভিয়ার কথায় আরিয়ান ফোন করতে উত্তর পায়। The customer you're trying to reach is not available. Please call back 1982.
সায়নের নম্বরটা ছিল তাদের কাছে। অফিসারদের পার্সোনাল নাম্বার চাওয়া কোনো নিয়ম নেই তাদের। কজনের বা নম্বর রাখবে তারা? হঠাৎ চোখ দুটো আরিয়ানের আটকে যায় ফোনের স্ক্রিনে। এটা কি পসিবল? ওই শয়তানটার ফোন নাম্বার মাত্র 9টা ডিজিটে ভরা। তখন আমি তাড়াহুড়োতে ওর নম্বরটা সেভ করতে আমার খেয়াল করতে পারিনি, কিন্তু এখন তো দেখছি এটা 9 ডিজিটের। একটা ফোন নাম্বার তো কখনোই আর 9 ডিজিটের হতে পারে না। আই মিন ওয়েট, তাহলে কাল সারাক্ষণ আমি যে কথা বললাম ওর সাথে, এই নাম্বারটা দিয়ে তো সেটা করা হলো। তাহলে আমার তো কিছু মাথায় আসছে না, সব গোল পাকিয়ে যাচ্ছে। জাস্ট আচ্ছা আরিয়ান, মনে আছে কাল তুই ওকে যতবার কল করেছিলি ডায়াল টোনটা কেমন বিপ বিপ করে কেটে গেল? তারপর ও তোকে ব্যাক কল করলো, আর প্রতিবারই একই জিনিসই কিন্তু হচ্ছে। খেয়াল করেছিলি? ইয়েস একদম। ও ক্লোজড হ্যাকিং করেছে। মনে আছে কদিন আগে একটা অনলাইন সাইটে আমরা জানতে পেরেছিলাম যে কোনো এক হ্যাকার নাকি এমন এক সফটওয়্যার তৈরি করেছে যা দিয়ে কাউকে কল করা সম্ভব, যে কোনো ডিজিটাল নাম্বার দিয়ে। ঠিক যেমনটা ভিপিএন দিয়ে ওয়েবসাইট লগ ভেঙে ইনফরমেশন অ্যাক্সেস করা যায়, ঠিক তেমনি একটা ক্লোজড হ্যাকিং দিয়ে মোবাইল টাওয়ার সিস্টেম হ্যাক করে নিজের নম্বরটা প্রাইভেট রেখে যে কোনো একটা বা একাধিক ডিজিট দিয়ে একটা ফেক নম্বর ডিজাইন করে সেটা দিয়ে কল করা যায়। বলতে বাকি থাকে না যে সেই হ্যাকারটা কে। আমি প্রথম থেকে তাই ভাবছি ওকে চেনা চেনা লাগছে কেন। আরিয়ানের মুখে এক অচেনা কালো মেঘের আস্তরণ যেন জড়ো হতে আরম্ভ করে দিয়েছে। যে যার বিরুদ্ধে তারা লড়াই করছে সে সাইবার ওয়ার্ল্ডের কোনো জায়েন্টের থেকে কম না। সব কথা লালবাজারকে ইনফর্ম করতে তাদের মাথায়ও চিন্তার রেখা যেন ক্ষতের স্থান দিল। কলকাতার বড় বড় সাইবার সায়েন্টিস্টদের সব ইনফর্ম করাতে ওদের বেশিরভাগ নিজেদের হাত তুলে নিল। যারা পড়ে থাকলো তারা একান্তই প্রশাসনিক জোড়াজুড়িতে। বিকেলের আগে একইভাবে অ্যামাউন্ট 10,000 করে অনেক ব্যাংকের বহু অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে। এবার কি করে হচ্ছে সেটা বোঝার উপায় নেই কারোর। পুলিশ তাকিয়েছে সাইবার সায়েন্টিস্ট ও এই দুজনের উপর। এদিকে আরিয়ানের ল্যাপটপও বিগড়ে গেছে। দুপুরের দিকে সেন্টার থেকে যা বললো তাতে ওদের মাথায় হাত। ল্যাপটপের ডার্ক ওয়েব থেকে নাকি উইন্ডোজ অ্যান্টিভাইরাস ডাউনলোড করা হয়েছে ডিভাইসের সিস্টেমে। এই কাজটা যদি শয়তানটাই করেছে আমাদের অলক্ষ্যে, সেটা আর বোঝার বাকি থাকে না। তখন যদি হালকা একটু ইঙ্গিত পেতাম আমি কোনো মতেই দিতাম না। আরিয়ানের চোখে রাগ ও অসহায়তার ছোপ। সেটা কি আর বুঝতে বাকি থাকে? ও প্রিপেয়ার্ড হয়ে নেমেছে। সায়ন জানতে পেরে গিয়েছিল যে কলকাতায় সাইবার সিস্টেম সব থেকে অ্যাডভান্সড ডিভাইস আমাদের কাছে আছে। সেটাকে নষ্ট করতে পারলেই ব্যাস ওর কাজ আরো সরল হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলতেই কোথা থেকে যেন একটা বিদ্যুতের রেখা ফুটে উঠল অলিভিয়ার দু চোখে। ওয়েট, আমার ফোনে তো তুই ইনস্টল করে দিয়েছিলি অ্যাডভান্স সিস্টেমটা, তাই না? হ্যাঁ করেছিলাম, কিন্তু সেটা তো ডিঅ্যাক্টিভেট করে রাখা আছে। অ্যান্ড্রয়েড তো তোর সেভ না, মানে লিক হয়ে গেলে অন্য হ্যাকারদের নাগালে সেটা চলে আসতে পারে, আর সেটা থেকে খারাপ সাইবার ওয়ার্ল্ড আর কিছুই হতে পারে না। আচ্ছা তুই অ্যাক্টিভেট করে দে। খবরদার না, দ্যাট উইল বি আ টেরিবল ডিস্ট্রাকশন। এছাড়া তোর কাছে আর উপায় আছে কি? আচ্ছা ওকে। প্রায় 2.5 ঘন্টা লেগে গেল সেটা অ্যাক্টিভ করতে। এতক্ষণে অনেক ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই অ্যামাউন্ট উধাও হবার খবর এসেছে। লালবাজার থেকে ইতিমধ্যে অনেকবার কল এসেছে। অলিভিয়া পুলিশের পোর্ট্রেট আর্টিস্টকে দিয়ে ওই দুইজনের ছবি আঁকিয়েছে। সায়নের কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে ফেক ইন্সপেক্টরের খোঁজ পাওয়া গেছে। ওয়ান্টেড লিস্টে নাম ছিল তার সৌভিক মণ্ডল। 2 খুনের ও বহু চুরির মামলা তার নামে আছে। অনেক খোঁজার পর এক হোটেলের বাথরুমে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে। মদ তার শিরায় শিরায় বসে আছে। 3rd ডিগ্রির পর তার মুখ থেকে বেরিয়ে আসে শেষমেশ, আমার কোনো দোষ নেই স্যার। 1 সপ্তাহ আগে আমাকে একটা খুন করতে দেখে নেয়, ছবিও তুলেছিল। আমি কিছু করতে যাব এমন সময় ওই সেন্টারে একটা স্প্রে দিয়ে আমাকে অজ্ঞান করে দেয়।
জ্ঞান যখন ফেরে তখন আমি বুঝতে পারি যে আমাকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। অনেক টর্চার করার পর আমাকে সে বলে যে পুলিশের গোপন চরদের ঘুষ বা ব্ল্যাকমেল করে এটা জানতে যে সাইবার ওয়ার্ল্ডের শীর্ষে কারা আছে, আর আমি যদি এগুলো না করি তাহলে আমাকে সে করে জল খাবার না দিয়ে পুচিয়ে মারবে। যদি সাহায্য করি তবে আমাকে ওরা নাকি দলে নেবে, কোনো পুলিশ আমার কিছু করতে পারবে না। এবার আমি দেখলাম ঠিক আছে স্যার, আমি গ্র্যাজুয়েট হোক আমাকে কোনোদিন চাকরি দিল না, এই পেটের জ্বালা মহা জ্বালা স্যার। আমি বাধ্য হয়ে সম্মতি দিয়েছিলাম, পেছনে পুলিশ আর সামনে মৃত্যু। সে সময় মনে হয়েছিল ওই আমার একমাত্র ঈশ্বর। তাই তার কথা অনুযায়ী কাউকে ঘুষ দিয়ে কাউকে ভয় দেখিয়ে আমরা সব ইনফরমেশন বের করে আনলাম ওই পুলিশের গোপন স্থান থেকে। তারপর যা জানলাম তা হলো যে ওই সাইবার ওয়ার্ল্ডের শীর্ষে আছে ডক্টর প্রদীপ আর ওই ডক্টর আকাশ। কিন্তু এরা অ্যান্টি ডেভিলের কাছে কিছুই না, যে এমনকি ওই লালবাজারকেও নিজেদের উচ্চ টেকনোলজি সাপোর্ট দিয়ে ওই কমপ্লেক্স থেকে কমপ্লেক্স আরও কেস সলভ করে দিয়েছে। আর সে অ্যান্টি ডেভিল কারা সে আমি না বুঝতে পারে আমি তাকে বললাম। এবার সায়ন যদিও এ অবধি জানতে চেয়েছিল, নিজের কী সব প্রোগ্রামিং আর ওইসব কী সব টেকনোলজি খুঁজে বার করলো। আর ওই অ্যান্টি ডেভিল যা আসলে দুজনের গ্রুপ, মানে যারা সিক্রেটলি ওই কাজগুলো করে প্রশাসনের সাথে, সেটা বুঝতে পারলো। সেটা হচ্ছে ওই অলিভিয়া আর আরিয়ান। বাকিটা তো আপনারা কি হয়েছে বুঝতেই পারছেন। এবার সমস্যাটা হলো আজকে মানে ভোরেও চলে গেছে, কথা ছিল যে আমাকেও এসে পরে নিয়ে যাবে। এবার সকালে উঠে ওকে আর খুঁজে পাইনি কোথাও। আর তার থেকেও মারাত্মক ব্যাপার হলো আমার ব্যাংক আর একটি টাকাও পড়ে নেই স্যার। ও আমাকে নিজের টোপ বানিয়ে আমাকেও স্বীকার করতে চাইনি স্যার। আমি ইচ্ছে করে কারোর ক্ষতি চাইনি স্যার, আমি বিশ্বাস করে আমি কারোর ক্ষতি চাইনি। আমি যা করেছি আমার মজবুরিতে করেছি স্যার, আমাকে ছেড়ে দিন। অলিভিয়ার ফোনে এতক্ষণে সেই সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে, আর 1 ঘন্টার কাছাকাছি প্রোগ্রাম করতে সব ডিটেলস পাওয়া গেল। সায়ন নাগর এমন অনেক শহরে রাজ্যে নিজের জাল ফেঁদে এমন অনেক টাকা লুটেছে। প্রশাসনের কোনো ব্রাঞ্চ তাকে নাগাল পায়নি, তার মুখ কেউ চেনে না, তার প্রোফাইল জাতীয় কোনো সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে নেই। সে নিজে একটা সাইবার এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছে এই ডার্ক ওয়েবে, যেখানে খুব অতি স্কিল্ড হ্যাকার ছাড়া তার কাছে পৌঁছানোর কথা ভাবাও দুঃসাহসিক। সেখানে সে ভিকটিমদের অ্যাক্সেস করে লুট করে 10,000 টাকা, এমন ভাবে যেন সে অ্যামাউন্ট কর্পূরের মতোই উবে গেছে। কিন্তু কথা হলো সে কি করে করলো এসব? ডার্ক ওয়েবেই বা কি করে ঢুকে পড়ল ভিকটিমরা? ডার্ক ওয়েবের যেখানে সায়ন নিজের আস্তানা গড়ে তুলেছে, সেখানে নিজের থেকে প্রবেশ করা তো ইম্পসিবল, একমাত্র যদি না সে ইনভাইট করে ঠিক সিক্রেট আন্ডারগ্রাউন্ড চেম্বারের মতন। এদিকে সায়ন নিজেও তেমন কিছু সন্দেহজনক করেনি সে সারফেস ওয়েবে, অর্থাৎ যেখানে 99% লোক ব্যস্ত ইন্টারনেটে। সে শুধু জাল পেতে বসে আছে ডার্ক ওয়েবে, বড় একটা মাকড়সার মতো। আরিয়ান অনেক শর্ট আউট আর ফিল্টার করাতেও এমন কোনো সাইটের অস্তিত্ব পাওয়া গেল না যা ইউজারকে ডার্ক ওয়েবে ইনভাইট করছে। লালবাজারে ফোন করতেই তারা জানালো যে এখনো সায়নকে নাকি তারা নাগালে পায়নি। উল্টে জানালো যতই তারা সার্চ করছে ততই মনে হচ্ছে যেন সায়ন বলে এমন কেউ আছে এমনটা নয়। পরিস্থিতি যেন আরো খারাপ থেকে বিভৎস হয়ে পড়ছে। আরো অনেক লোকের অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে চলে গিয়েছে টাকা। ব্যাংকগুলো নিজেদের সার্ভার প্রাইভেট প্রোটেক্টেড করাতেও সে অদৃশ্য হাতকে কিছুতেই ঠেকানো যাচ্ছে না। নিম্ন স্তর থেকে শুরু করে মধ্যবিত্ত স্তর সবার কপালই দীর্ঘ টানা রেখা ধরা পড়েছে। প্রশাসনকে দিয়ে অলিভিয়া জারি করিয়ে দিয়েছে যে কোনো অজানা লিঙ্কে কেউ যেন ক্লিক না করে, প্রয়োজনের থেকে বেশি ইন্টারনেটে কেউ যেন অ্যাক্টিভ না থাকে। ইন্টারনেট অন না থাকলে আবার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ইন্টারনেট অফ করে রাখা কি কোনো সলিউশন হলো, তাও আবার আজকের দিনে? আরিয়ান বারংবার চেষ্টা করতেও ডার্ক ওয়েবে সায়নের পেজ খোলা যাচ্ছে না, সেটা প্রাইভেটলি লকড হয়ে আছে। কয়েকটা মিনিট আগেই তাদের বাড়িতে কলকাতার সাইবার সিস্টেমের বিখ্যাত 2 সাইবার সায়েন্টিস্ট আর লালবাজারের বড়বাবু এসে পড়েছে। অলিভিয়ার ফোনে একটা মেসেজ ঢুকলো, হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ ল্যাব প্রদীপের।
প্রদীপ সেন এ এলাকার সব থেকে বড় ল্যাবরেটরি সেন্টারের মালিক। দেখ তো ওপেন করে, এটাই আমার শেষ কোটি। মেসেজটা অন করতেই রেকর্ডের শব্দ ভেসে এলো প্রদীপের। আরে দুদিন আগে প্রফেসর রক্তিম এসেছিল এই নতুন ডার্ক চকলেট নিয়ে। প্রশ্নই একই, কেমন আছে যা সবার এত ভালো লাগছে। এবার এতটা চাহিদা নাকি আর কোনো চকলেটের উপর দেখা যায়নি। আজ এটার উপর ল্যাব মাইক্রোস্কোপ আর ইনগ্রেডিয়েন্ট টেস্টার দিয়ে যা পেলাম তা একটু অদ্ভুত বটে। এই চকলেটে মেশানো রয়েছে ফেনলের বিশেষ ডেরিভেটিভ। অল্প মাত্রায় দিলে তা বিশেষ মিষ্টি লাগে, কিন্তু সামান্য বাড়িয়ে দিলে কয়েক সেকেন্ডের ঘোর হবে, একটু ঘুমও পাবে, আর এই কয়েক সেকেন্ড পরেই ঠিক হয়ে যাবে। আবার অসুবিধা নেই এতে, কিন্তু বাজারে চালানোর জন্য এই উপায়টা উচিত কথা নয়। একদিন পর এখানেই শেষ হয়ে গেল ভয়েস মেসেজটা। আমাদেরও ঘোর ঘোর লাগতো খেলে বল। যদিও রাত্রে শোবার আগে খেতাম, তাই বেশি কিছু হতো না মনে। অলিভিয়া কথাটা বলা মাত্রই নিজের পকেট থেকে ছোট্ট মেয়েটার দেওয়া সেই ডার্ক চকলেটের প্যাকেটটা বের করলো। আরে এখন এই সবের সময় নয়, আমরা এদিকে প্রসিড করতে পারছি না, চিন্তা সবার রাতের ঘুম নেই, আর তুই এখানে। তার কথায় যেন কোনো গুরুত্ব না দিয়ে অলিভিয়া ঘরে বসে থাকা সবার উদ্দেশ্যে বলল, রামায়ণ মহাভারত থেকে শুরু করে মধ্যযুগ, ব্রিটিশ রাজ, এমনকি আজ অব্দি যত যুদ্ধ বিগ্রহ অশান্তি হয়েছে, যদি ভালো করে একটু লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে স্পষ্ট যে নিজের চেনা গণ্ডির মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু যা জয়ের পতাকাও পরাজয়ের রঙে ভাসিয়ে দেয়। মানে? লালবাজারের বড়বাবু প্রশ্নটা করলেন, চশমার ফ্রেমের ওপারে ক্লান্ত তার দু চোখ। দেখুন, বলি অলিভিয়া চকলেটের প্যাকেট মোবাইলের সামনে আনতেই যার ভীষণ এক আতঙ্কে সেটা বেঁচে উঠল। ঠিক যেমনটা ব্যাংকের সিকিউরিটি সিস্টেম বেআইনিভাবে ক্র্যাক করে কেউ লকার খুললে হয়, ঠিক তেমনই আরিয়ানের হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল ফোনটা। লাল ওয়ার্নিং বর্ডার তৈরি হয়েছে ফোনের স্ক্রিনের ওপর। স্ক্রিনের সামনে থেকে সে প্যাকেটটা সরিয়ে নিতে ফোন আবার আগের মতো শান্ত হয়ে পড়ল। যতবার এমনটা করছে ঠিক ততবারই এই একই ফল দেখা দিচ্ছে। এটা এটা হচ্ছেটা কি? মানে ওই চকলেটের প্যাকেটটা স্ক্রিনের সামনে আনতেই অমন করছে কেন ফোনটা? ভুল বলা উচিত, ফ্রন্ট ক্যামেরার সামনে আনলে এমনটা হচ্ছে কেন। আচ্ছা ডক্টর আকাশ, আপনার ফোনটা একটু দেবেন। অলিভিয়ার হাতে অবাক চোখে নিজের ফোন দিল সে। কারোর মাথায় কিছুই ঢুকছে না, কিন্তু অলিভিয়ার চোখে এক তীক্ষ্ণ উজ্জ্বলতা, এমন যেন বহুদিন খোঁজার পর সে জটিল কিছু সলভ করে ফেলেছে। ফোনটা অন করে সেটার সামনে প্যাকেটটা ধরল সে। এবার কিন্তু তেমন কিছুই ঘটল না, শুধু স্ক্রিনটা 1 সেকেন্ডের থেকেও কম সময়ের জন্য একটু কেঁপে গোলাপি রঙের হয়ে আবার আগের মতো হয়ে গেল। যদিও এ পরিবর্তন অতি সূক্ষ্ম দৃষ্টি ছাড়া লক্ষ্য করা খুব একটা সম্ভব নয়। সবাই ফোনের উদ্দেশ্যে সজাগ হয়ে আছে। এমন সময় ঠিক 1 মিনিট পর সেখানে মেসেজ ঢুকলো, যার সারাংশ হলো ডক্টর আকাশের সেভিংস অ্যাকাউন্ট থেকে ঠিক 10,000 টাকা এক অজানা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। সবাই অবাক। পয়সার তার অভাব না থাকলেও এটা হলো কি করে? সবার মুখে এখন বিস্ময়ের চিন্তা। এরপর যা ঘটলো সেটা আরো আশ্চর্যকর। ফোন থেকে সে মেসেজটা আপনা আপনি ডিলিট হয়ে গেল, যেন কেউ ভিতর থেকে সেটা করলো। এটা কি করে হলো? আকাশের মুখে অদৃশ্য এক গভীর বিস্ময়। প্যাকেটটা টেবিলে রেখে তার গায়ে আঙুল রেখে বলতে লাগলো অলিভিয়া, ভালো করে দেখুন, প্যাকেটের গায়ে লেখা ISBN নম্বরে মাত্র 12টা ডিজিট আছে, যেখানে থাকার কথা কিন্তু 13টা। অর্থাৎ এটা কোনো ISBN নম্বরই না, বরং এটা একটা সিক্রেট কোড। এবার ভাবুন, চকলেট খেতে খেতে মানুষ নিজের ফোন ঘাঁটতেই পারে। দেখুন, এই কোডটা ঠিক মাঝখানে প্রিন্ট করা এবং প্যাকেটের 2 দিকেই, যেখানে ISBN নম্বর সাধারণত একবারেই ধারে বা কোণায় লেখা থাকে। মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ইন্টারনেটে চলাকালীন যেমন লাভবান তেমনিই ভয়ঙ্কর। আজকালকার হাই মেগাপিক্সেল ক্যামেরার দরুন স্ক্যান করতে কোনো সমস্যাই হয় না। এই সিক্রেট করে স্ক্যান যদি একবার করে ফেলে ফ্রন্ট ক্যামেরা, তবে সে গুপ্ত সফটওয়্যার জেগে উঠে নিজের কাজ শেষ করে নেবে।
ঠিক বাতাসে ছড়িয়ে দেওয়ার মতন সায়ন নেট দুনিয়ায় এই কদিনে এত পরিমাণে ছড়িয়ে দিয়েছে যে কোন মোবাইলে তার সফটওয়্যার নেই সেটা খোঁজা অসম্ভব। 1 MB কম সাইজের ফাইল কখন কিভাবে ডাউনলোড হয়ে যায় তাকে কেউ খেয়াল রাখে এখন? অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া থেকে শুরু করে ট্রানজাকশনের SMS অ্যালার্ট ডিলিট করে দেওয়া সমস্ত কাজে সব পারে। বাকিটা যে ডার্ক ওয়েবের উপরে বসে আছে তার কি সব পরিষ্কার? এতক্ষণে সবার চোখে বিদ্যুতের রেখা ফুটে উঠেছে। হায় রে, এত কমপ্লেক্স প্রোগ্রামিং করে এই কাজ করা হয়েছে? মানে বাজারে এই ডার্ক চকলেটের সাপ্লাই থেকে ডার্ক ওয়েব এতটা? কি কমপ্লেক্স প্ল্যানিং! এ তো কারোর মাথা দিয়ে আসা সম্ভব নয়। এবারও ডক্টর আকাশ আর আরিয়ান একসঙ্গে বলে উঠল এই একই কথা। বললাম না, আমাদের শত্রু আমাদের মাঝেই লুকিয়ে থাকে। কম্পিউটার এক্সপার্ট সায়ন নাগর একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার, অর্থাৎ সিক্রেট টেকনিক্যাল থিপ। তুই এসব জানলি কি করে? কাল পাড়ার কুকুরগুলো ওই চকলেটের টুকরো না খেতে আমার একটু সন্দেহ হলো। এরপর বিড়াল গরু সবাইকে খাওয়ানোর চেষ্টা করাতে একই ফল দাঁড়ালো। কই, বাকি চকলেটের সাথে তো এমনটা হয় না, দিব্যি চেটে খেয়ে নেয় ওরা। সন্দেহ গাঢ় হয় আমার ওখান থেকে। আর একটু গভীর ভাবতে ও খোঁজ নিয়ে দেখি এই টাকা তুলে নেবার সমস্যাটাও ঠিক এই চকলেটের আমদানির সাথেই দেখা দিয়েছে। তখনই মাথায় একটা জট খুলে গেল। প্যাকেটটা ভালো করে লক্ষ্য করতে ISBN এর জায়গায় সিক্রেট কোডটা আমার চোখে আসে। ডিজিট এন্ড করে বারংবার সেটাকে সাজিয়ে ইন্টারনেটে অনেকবার চেক করতে খুঁজে পেলাম কোম্পানিটা। একই না, ডার্ক চকলেট। 5 বছর আগে মানিক ফান্ডের অভাবে বন্ধ করে দেয় কোম্পানি। সে কোম্পানির প্রোফাইল দিয়েই ও এই ডার্ক চকলেটের আমদানি করায় শহরে। বললাম না, কম্পিউটার এক্সপার্ট সায়ন নাগর। তবে একার পক্ষে এত কিছু সম্ভব না, আরও কেউ নিশ্চয়ই আছে ওর সাথে। ওকে ট্রেস করা খুব মুশকিল, কিন্তু আমি জানি ও কল আমাদের কিছুক্ষণের মধ্যেই করবে। যখন আমরা মোবাইলে হাই সিকিউরিটি থাকার দরুন ওর সফটওয়্যার ফেল হবার নোটিফিকেশনটা যাবে ওর কাছে। অলিভিয়াকে আরিয়ান বলতে যাবে ঠিক এমন সময় তার নিজের ফোন কেঁপে উঠল। একটা নম্বর থেকে কল আসছে, যার ডিজিট মাত্র একটা, 0। আরিয়ান কলটা ধরার আগেই ব্লুটুথ দিয়ে তার ফোনের সাথে নিজের ফোনটা কানেক্ট করালো অলিভিয়া। এটা খুবই জরুরি। কলটা ধরে আরিয়ান কিছু বলল না। প্রায় 1 মিনিটের কাছাকাছি নীরবতার মেঘ যেন জমে এসেছে। এমন সময় ফোনের উপাস থেকে এক প্রকার যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। বলাই বাহুল্য, সায়ন নিজের গলা চিনতে না দেওয়ায় নিজের ভয়েসকে মেকানাইজড করে পাঠাচ্ছে। হ্যালো ইউটিউব। সরি, হতে পারে আরো বেশি লোক আছে এই মুহূর্তে, আমি হয়তো এক্সাক্ট নাম্বারটা জানি না। যাই হোক, সেটার ব্যাপারে আসছি না। তা কেমন লাগলো আমার হাতের খেলা, সেটাকে বলো। আচ্ছা, খেলা বলা ভালো না জাদু? হ্যাঁ, দ্যাটস ইম্পর্টেন্ট। ইউ চিপ, মানুষের অর্থ নিয়ে খেলাকে তোর জাদু বলে মনে হচ্ছে? ইউ জাস্ট আরিয়ান জি, তুমি চড়ছো কেন? একটা কথা ভাবো, তোমরা মানুষকে বিপদ থেকে বাঁচাও আর আমাদের মতো মানুষকে বিপদে ফেলো। এবার একটা জিনিস একটু গভীরভাবে ভেবে দেখো তো, মানে যদি আমরা আমাদের কাজটা না করি তাহলে তোমরাই বা করবেটা কি? মানুষ যদি বিপদেই যেতে না পারে তো তোমাদের সে প্রয়োজন আছে, ঠিক তো? তাই তো? নেই তো? তা একদিকে বলতে পারো যে আমার মতো কয়েকজন আছে বলে কিন্তু তোমাদের বসার। শোন, একদম হেয়ালি করবি না, একদম না। কি ভেবেছিস তুই? মজা পেয়েছিস কোনো? কি ভেবেছিস? আরিয়ানকে এই সময় অলিভিয়া ইঙ্গিতে বুঝিয়ে দিল যে ওপারের মানুষটাকে কথায় ব্যস্ত রাখতে। সে ফোনে ক্রমাগত কি বলে চলেছে। তাকে সাহায্য করছে আকাশ আর প্রদীপ। উল্টো দিকে বসে থাকা বড়বাবুর 2 চোখে বিস্ময়ের সীমা নেই তখন। জানো, খুব ছোটবেলায় বাবা মা আমাকে একা বাড়িতে রেখে চলে যেত। কখনো 1 সপ্তাহ, কখনো 2, কখনো তারও বেশি। আমি একাই থাকতাম, শুধু একটা ওই কাজের লোক সকালে এসে দুপুরে চলে যেত। এবার এই একাকিত্ব থেকে এলো একটা আতঙ্ক, একটা ভয়, আর সেখান থেকেই জন্মালো আমার রাগ আর প্রতিহিংসা। আর্থিক অভাব ছিল না, তাই টেকনোলজিকে সঙ্গী বাড়াতে বেশি কষ্ট বা সময় লাগেনি। তোমরা এই সোশ্যাল মিডিয়ার মুক্তি আটকে ছিল। এবার সময় বাড়তে অনুভব করলাম এই
ঈশ্বর আমাকে ওই দেবত্ব আর মনুষ্যত্ব থেকে বেশি শয়তানের নেশা দিয়েছে। সেখান থেকেই শুরু হলো এই হ্যাকিং। আস্তে আস্তে এলো ডার্ক ওয়েব, তারপর বাকিটা তো আর বলতে হবে না। সায়নের অট্টহাসি যান্ত্রিক ধার পেয়ে যেন হঠাৎ শয়তানের মতোই শোনাচ্ছে। তবে তোমরা যে আমার সফটওয়্যারকে আটকে দেবে সেটা বুঝতেই পারিনি। মানে ল্যাপটপে তো আমি মিশিয়ে দিয়েছিলাম আমার কিউট ভাইরাস গুলোকে, তুমি আটকালে কেমন করে বলো তো? কি করে? এই বলো না বলো না বলো না, আমি আমি একটু শিখিনি, আমি তো তোমার থেকে ছোট বলো বয়স। হ্যাঁ প্লিজ বলো একটু, বলো না বলো না। দেখ দেখ ভালো কথাই বলছি, সফটওয়্যার ব্যাক করে টাকা রিটার্ন করে দে। ডার্ক ওয়েবের নেশা ছাড়, না হলে কিন্তু। কি না হলে? কি 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 করবে? আমাকে আমাকে মারবে, পুলিশে ধরিয়ে দেবে? আরে কিন্তু তোমরা কেউই আমার লোকেশন ট্রেস করতে পারবে না, কোনোদিন পারবে না। তা আমি কি পাঠাবো আমার লোকেশন? মানে আমি কি বলবো মানে আমি কোথায় আছি? তোমরা তো পারবে না, তোমরা একটু ছোট মানুষ আছো, তোমরা বাচ্চা ছেলে। সায়ন এই শোনো, একটা ম্যাজিক দেখবে, দাঁড়াও, তোমার বাড়ির ইলেকট্রিক মেইন সুইচটা আমি এখান থেকে অফ করে দেবো, দেখবে? এই দেখো, এই 1 2 3। ঘরে বসে থাকা 5 জনকে অবাক করে সত্যি গোটা বাড়িটায় কারেন্ট উধাও হয়ে গেল। জানলা দিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের আলো ঘরে আসাতে বিষয়টা আরো তীক্ষ্ণ হয়ে উঠল। 3 2 1। কথাটার সাথে সাথেই ঘরে অফ হয়ে যাওয়া টিউবলাইট জ্বলে উঠল। এটা কিভাবে সম্ভব? আরিয়ান বলতে যাচ্ছে, ঠিক এমন সময় আবার এক যান্ত্রিক শট এসে এলো। সত্যি বলতে সেদিন তোমার ল্যাপটপে আমি দেখে নিয়েছিলাম যে তোমার ফোন আর ল্যাপটপের সাথে তোমার বাড়ির ইলেকট্রিক সিস্টেমটা কানেক্টেড আছে। ল্যাপটপ তো তোমার দেহ রেখেছে, তাই মোবাইল দিয়ে করলাম। হ্যাঁ, আই হ্যাকড ইওর মোবাইল ব্রো। আরে কিছু মনে করো প্লিজ, চিল করো। আর হ্যাঁ, এই কদিন ওই একটা সিক্রেট সাউন্ড রেকর্ডার অন করে রেখেছি তোমার ফোনে। কি করে করেছি সেটা বলবো না, কিন্তু আমি সব শুনেছি তোমাদের কথা, এভরিথিং। আর আমি এটাও জানি এই তোমাদের সঙ্গে এখন আরো 3 জন আছে। নামগুলো বলবো? এই কথাটা সবার মুখশ্রী যেন বিগড়ে দিতে লাগলো। তবু অলিভিয়ার মুখে যেন স্থিরতার ছোপ। পাশের টেবিল থেকে একটা কাগজ নিয়ে অলিভিয়া তাতে অ্যাড্রেস লিখে কাগজের নিচে লিখে দিল। যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে যান, বেশি দূর না, আর এখান থেকে কোনো শব্দ না করে উঠবেন। প্লাস তার আগে নিজেদের ফোনগুলো সুইচ অফ করে ব্যাটারিগুলো খুলে দিন। যান। আচ্ছা, আমার হাতের কাজ থেকে ভয় পেয়ে গেলে নাকি তোমরা? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো, এই তোমার সাথে যে ফর্সা সুন্দরীটা থাকে ওটা কে? তোর গার্লফ্রেন্ড? আমাকে দেবে? ইউ আর ক্রসিং ইওর লিমিট। এমন সময় আরিয়ানকে কাঁধে চাপ দিয়ে অলিভিয়া ইঙ্গিত করলো ফোনটা কেটে দিতে। আরিয়ান বারবার জিজ্ঞেস করাতেও কোনো জবাব না দিয়ে সে তাকে তার কথা শুনতে বলল। আরিয়ান সুইচ অফ করে দিল নিজের ফোন, আর ফোনটা সুইচ অফ করার পর ব্যাটারিটাও খুলে দিল অলিভিয়া। ও বারবার ফোন ট্রাই করতে থাকবে, আর সেই মুহূর্তে ওরই সাজানো গুটি ওর বিরুদ্ধে খেলবে। ওর সফটওয়্যারগুলো আমি রিসেট করে ডিরেকশন পাল্টে দিয়েছি। টাকাগুলো যেখান থেকে তোলা হয়েছিল সর্ট আউট করে যার অ্যাকাউন্টে ঢুকে যাবে ওর অ্যাকাউন্ট থেকে। ঠিক 5 সেকেন্ড লাগবে কাজটা শেষ হতে। আর ও এখন আমাদের কল করায় ব্যস্ত, খেয়াল করতে পারবে না। ওর 1 সেকেন্ডের খেলা ওর ওপরই লাগালাম। মানে অলিভিয়া, তুই আবার ডার্ক ওয়েবে ঢুকলি? এছাড়াও ইন্টেলিজেন্ট শয়তানকে মারা যাবে না। কিন্তু ডার্ক ওয়েবে যদি ইলুমিনাটি খবর পেয়ে যায়? আরিয়ানের কাঁধে হাত রেখে তার নীরবতা যেন বলে উঠল, কিচ্ছু হবে না। সায়নকে ধরা গেছে। সবার অ্যাকাউন্টে যথারীতি তুলে নেওয়া অ্যামাউন্ট আবার ঢুকে গেছে। অপরাধীর থেকে সব টেকনিক্যাল অ্যাক্সেস কেড়ে নেওয়া হয়েছে। এমন অনেক জায়গায় সে এই একই কাজ করেছে। বেশিরভাগই পেয়েছে ফেরত নিজেদের টাকা। খুব কম যারা পায়নি তাদের নোটিশ আপলোড করে রাখা আছে কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। সঠিক প্রমাণ দেখিয়ে তারা যদি চায় তো টাকা ফেরত নিতে পারে। এরপর 3 দিন কেটে গেছে। সায়নকে সাজা কি দেওয়া হয়েছে সে খোঁজ রাখতে চায়নি তারা।
খোঁজ পাওয়া গেছে সায়নের সাথে তার 5 বন্ধু ছিল যারা ডার্ক চকলেটের দিকটা অপারেট করত। লোকেদের এই ঘটনার পর চকলেটের প্রতি একটা আতঙ্ক সৃষ্টি হতে দেখা দিচ্ছে। এত অল্প বয়সে এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও যে কি পোকা ঢোকে এদের মাথায় কি জানি। এই তো সেদিনকে একটা থিসিসে দেখছিলাম, এসব হ্যাকারগুলো যদি নিজেদের দক্ষতা ভালো দিকে লাগাতো আমরা আরো স্পিডে ডেভেলপ করতে পারতাম। রিসার্চাররা বলে গোটা পৃথিবীতে যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা বা গবেষণা করে তাদের মধ্যে 40% হ্যাকার আর 50%-এর বেশি সে স্বপ্ন রাখে। বলা বাহুল্য তাদের মধ্যে কেউ হোয়াইট অর্থাৎ ভালো হ্যাকার হতে চায় না। কি হচ্ছে আমাদের এই জেনারেশনে কি জানি। ঘরে বসে আছে অলিভিয়া, আরিয়ান, ডক্টর প্রদীপ আর আকাশ। অলিভিয়া কথাটা বলার সাথেই 3টে চৌকো কাগজ 3জনের সামনে এগিয়ে দিল, যাতে লেখা আমরা সবাই ইলুমিনেটির এক্স মেম্বার, এটা যেন কেউ না জানে। আর যদি আমাদের মধ্যে কাউকে তারা কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে যে আমাদের মধ্যে কেউ ডার্ক ওয়েবে ঢুকেছিল কিনা, সে বলে দিবি যে এটা হ্যাকারকে ধরার জন্য ঢুকেছিলাম, অন্য কোনো মতলবে না। আমি চাই না আমাদের সাথে ওদের কোনো সংযোগ থাকুক। চাই না আমাদের মতো বা সায়নের মতো অল্প বয়সের ছেলে মেয়েরা আমরা আগে যেমনটা ছিলাম তেমনটা হোক। আমরা যে ভুলটা করেছিলাম সেটা আর কাউকে করতে দেব না। নতুন সায়ন নাগর আর হতে দিলে হবে না। লেখাটা পড়েই 3জন একটা হালকা হাসি প্রসব করে কাগজগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। 4জনের মুখে একটা ক্ষীণ হাসি, কিছুটা অনুশোচনাও মিশে আছে তার পিছনে। ডক্টর প্রদীপ শুধু বলে উঠল, টেকনোলজি ইজ ডেঞ্জারাস বিউটিফুল। কি বলো? এমন সময় মেন গেটে কলিং বেল বাজার শব্দ হলো। দরজা খুলতে একটা ডেলিভারি ম্যান উপস্থিত সামনে। একটা পার্সেল। ও হ্যাঁ দিন। কথাটা বলে নিজের একটা সই দিয়ে পার্সেলটা নিয়ে গেটটা আটকে দিল অলিভিয়া। কি অর্ডার করলি আবার? তোরাই দেখে নে। ভেলভেটের মতন কভারে একটা বক্স পার্সেল করা। প্যাক পুরোপুরি খুলতে আরিয়ান প্রায় চিল্লিয়ে উঠল, আরে এটা তো সেই ডার্ক চকলেট। তুই ভুল, সেসব কিছু না। কোম্পানিটা এক, কিন্তু নতুন করে আবার লঞ্চ করেছে ওরা। সব কথা হয়েছে আমার সাথে। লালবাজার থেকে লিগ্যাল লাইসেন্স নিয়ে ওরা আবার আরম্ভ করেছে ব্যবসা। কিন্তু সেই কোম্পানি তো ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে। সেটা ঠিক। কথাটা বলতে বলতে সে তার নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলে একটা মেসেজ সবার সামনে ধরল। আমরা খুবই কৃতজ্ঞ আপনারা আমাদের টাকাটা দিলেন আমাদের এই নিভে যাওয়া কোম্পানি স্টার্ট করবার জন্য। আমাদের প্রফিট স্টার্ট হলেই আপনাদের শেয়ার দিয়ে দেব, ধন্যবাদ। মেসেজটা এসেছে সেই ডার্ক চকলেট কোম্পানির কর্ণধারের থেকে। এই আপনারা বলতে কারা? অবভিয়াসলি আমরা, আবার কি? কিন্তু আমরা আবার কবে টাকা দিলাম ওদের? হ্যাঁ সত্যি অলিভিয়া, আমরা তো কোনো টাকা। ওফো, আমি তো ভুলেই গেছিলাম। এই ভুলো মনটার থেকে যে কবে রেহাই পাবো। তোরা যখন কাল ঘুমোচ্ছিলি তখন সবার ফোন থেকে আমি 50,000 টাকা করে কোম্পানির ফান্ডে জমা করে দিয়েছি। মেসেজ ডিলিট করে দিয়েছি, কিন্তু বিশ্বাস কর হ্যাকিং বা সফটওয়্যার ইউজ করিনি। কিন্তু এটা হলো ন্যাচারাল হ্যাকিং, এটা কিন্তু লিগাল। হ্যাঁ কি, তাই না? ওরে মেয়ে, তুই তো মহাচালাক। বাহ, দাঁড়া, তোকেও জেল দেওয়ার ব্যবস্থা করছি। এই লাগাতো বড় বড় ফোনটা। হ্যাঁ প্রদীপ যথাসম্ভব নিজের হাসি চেপে বলল কথাটা। দাঁড়া ডার্ক চকলেটগুলো খেয়ে নি তারপর। অলিভিয়ার সাথে বাকিরাও হেসে উঠল। বাইরের নীল আকাশে তুলো সাদা কিছু মেঘপুঞ্জ থেকে পাখির দল এক কোমল সুন্দর মানচিত্র তৈরি করে চলেছে। রাস্তায় আজ মানুষের ভিড়, আর মানুষের মনের রাস্তায় অনেকটাই শান্তি। শুনলেন আজকের গল্প
শঙ্কর চক্রবর্তীর লেখা চকলেট। আজকের গল্পের মূল চরিত্রে সমৃদ্ধি ও শুভ, গল্পের আর্টওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনের শুভ, সাপোর্টিং সাউন্ড এডিটিং ও ভিডিও স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।